আল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দেশের সকল শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, শিক্ষার্থী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সবাইকে আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, তোমাদের একটি আপডেট চলে আসছে। 10 থেকে 50,000 টাকা বর্তমান সরকার তোমাদের শিক্ষা সহায়তা দিবে, অর্থাৎ পড়াশোনার জন্য উপবৃত্তি দিবে। এটা আগস্ট মাসের 28 তারিখে একটি আপডেট, অর্থাৎ আজকে 2024 সালের। এখন এখানে একটু দেখাই, এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আর এখানে দেখো বলা হয়েছে যে কিভাবে তুমি আবেদন করবা, সবকিছুই এখানে দেখাবো। কিন্তু তার আগে একটু বিস্তারিত বলে নেই, শুনে নাও। কারণ হচ্ছে তোমরা সবাই এটা পাবে না। কারা কারা পাবে? যারা আন্দোলন করতে গিয়া তোমার দুর্ঘটনার শিকার হয়েছে এবং যারা অন্যান্য দুর্ঘটনায় শিকার হয়েছে অথচ তারা শিক্ষার্থী, পড়াশোনা করতে পারতেছে না, দুর্ঘটনার কারণে তাদের সমস্যা হয়েছে, যার কারণে এখন আর্থিকভাবে সহায়তা দেবে 10 থেকে 50,000 টাকা। কেন 10 থেকে 50,000? যার একটু কম অসুবিধা হয়েছে বা কম আহত হয়েছে তাকে 10,000 টাকা সর্বনিম্ন, এরকম এক একটা তার অবস্থা বুঝে। যার বেশি গুরুতর তারে 50,000 টাকা দেওয়া হবে সর্বোচ্চ। এখন বিস্তারিত কি বলছে সেটা একটু দেখি। এখানে দেখো বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা প্রকাশ করেছে আজকের একটি আপডেট। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় আহত, এখানে বলে দিয়েছে কিন্তু দুর্ঘটনা আহত, সেটাই রিসেন্টলি যারা তোমরা আন্দোলনে যারা আহত হয়েছে তারাও আবেদন করলে পাবা, তাদেরকে আরো বেশি প্রায়োরিটি দেওয়া হবে। দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেওয়া হয় 2 মাস পর পর। জুলাই আগস্ট প্রান্তের আবেদন চলছে। এ অনুদান পেতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের 31 আগস্ট রাত 12টার মধ্যে আবেদন করতে হবে। দেখো আজকে হচ্ছে 28 তারিখ, 31, 28, 29, 30, 31 এর ভিতরে তোমার করতে হবে আবেদনটা। এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আরো বলা হয়েছে যে দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এখন এখানে বলতে পারো অনেকেই প্রধানমন্ত্রী তো এখন নাই, এখন প্রধানমন্ত্রী বলতে অনেকে কি মনে করো শেখ হাসিনাকে? আসলে না, প্রধানমন্ত্রী বলতে এখন যে প্রধান উপদেষ্টা আছে, এই ট্রাস্টটার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, যার কারণে এখানে এখনো লেখাই থাকে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। আসলে এটা একটা ট্রাস্ট বা গঠন করেছে যেখানে তোমাদের যেখান থেকে সহায়তা দেওয়া হবে। আহত অসচ্ছল ও চিকিৎসাধীন ষষ্ঠ থেকে স্নাতক, তাহলে এটা পাবে কারা কারা? ক্লাস 6 থেকে স্নাতক পর্যন্ত সবাই পাবে। স্নাতক বলতে অনার্স পর্যন্ত যারা পড়ে তারা পাবে। 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে বা এসএসসি দিবে, 25 সালে দিবে, সবাই পাবে এখানে। মানে ষষ্ঠ ক্লাস 6 থেকে, 6 এর নিচে যারা আছে তারা পাবে না। সমমান শ্রেণীর মেধাবী, সমমান বলতে বোঝানো হয়েছে মাদ্রাসা এবং কারিগরি যারা আছে তারাও আবেদন করলে পাবে। সমমান শ্রেণীর মেধাবী শিক্ষার্থীরা অনুদান পাবেন। এখন এখানে তুমি যদি আহত হও তাহলে তুমি দুর্ঘটনায় আহত হলে তুমি আবেদন করতে পারো। এখানে মেধাবী উল্লেখ করে, আসলে মেধাবী কতটুকু এটা তো যাচাই করে দেখে না তারা খালি শুধু দেখে আহত হয়েছে কিনা সত্যি সত্যি। চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে চিকিৎসা অনুদানের ম্যানেজমেন্ট সিস্টেমের লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিংক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদ একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ তুমি একবারে আবেদন করতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমার এই একটা দুর্ঘটনার জন্য একবার আবেদন করা যাবে। আরো আছে এখানে বিস্তারিত পড়ে নিও যার প্রয়োজন হবে। এবং এখানে আমি একটু এটা দেখাই যে তোমরা আবেদন করবা কোন লিংকে যাইয়া। এটা উঠাবা গুগল ক্রোমে যাইয়া, গুগলে বা গুগল সার্চে গিয়ে তুমি লিখবা http এবার /service.pmet.gov.bd/medical। এই লিংকে তুমি প্রবেশ করে তারপরে বাকিগুলো ওখানে যা যা আসবে, নাম এবং তোমার প্রতিষ্ঠানের নাম এবং আরো বিস্তারিত তোমার গ্রামের নাম, বাবার নাম, মায়ের নাম, যা যা চাইবে সবকিছু দিবা। দেওয়ার পর সাবমিট করে দেবা। এরপরে তোমার ওটা যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে তোমাকে করবে তারা 10 থেকে 50,000 টাকা তোমাকে পাঠিয়ে দেবে। ওখানে নাম্বারও তারা চাইবে, বিকাশ নাম্বার, তার মাধ্যমে দিয়ে দেবে। সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা যারা যারা আবেদন করবা সবাই টাকাটা পাবা। সবার জন্য শুভকামনা রইল।